আচ্ছা, অংশীদারি কারবারের আজকে 15 নম্বরের অঙ্কটা। হ্যাঁ, 15 নম্বর বলেছে পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবার এই শর্তে শুরু করে যে 1 নম্বর হচ্ছে কারবার চালানোর মাসিক খরচ 125 টাকা, আর 2 নম্বর হচ্ছে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেকে মাসিক 200 টাকা পাবে। তাহলে বছরের শেষে 6,960 টাকা লাভ হলে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। আচ্ছা, এবারে হচ্ছে যে তাহলে কি করব, যে লাভের টাকাটা 1 বছর পরে যে টাকাটা লাভ হলো সেখান থেকে আগে আমাকে কি বাদ দিতে হবে, কারবার চালানোর জন্য মাসিক খরচ 125 টাকা। তাহলে 1 মাসে 125 টাকা, তাহলে 1 বছরে কত খরচ সেটা বাদ দিতে হবে। আর পূজা আর উত্তম প্রত্যেক মাসে যে টাকাটা পাবে সেটাও বাদ দেব, নিয়ে বাকি যে টাকাটা থাকলো সেই টাকাটা তাদের মূলধনের অনুপাতে ভাগ করব। কেমন? তাহলে আগে আমরা কতটা করে খরচ সেটা আগে বের করি। এটা কত নম্বরের অঙ্ক? 15 নম্বরের অঙ্ক। 15 নম্বরের অঙ্ক। আচ্ছা, খরচগুলো বের করি। কারবার চালানোর মাসিক খরচ, কারবার চালানোর মাসিক খরচ হলো গিয়ে 125 টাকা। 125 টাকা। তাহলে 1 বছরে খরচটা বের করব, কারণ লাভটা বছরে হয়েছে, তাহলে এই টাকাটা বাদ দিতে হবে সেখান থেকে। অতএব কারবার চালানোর বছরে খরচ সমান কত? 125 গুণিত 12, এত টাকা। তাহলে সমান কত হচ্ছে? 5 12 60, শূন্য হাতে 6, 12 দুগুণে 24, 25 26 27 28 29 30, শূন্য হাতে 3, 12 কে 12, 13 14 15, 1500 টাকা। ঠিক আছে? আচ্ছা, এবারে হলো আর 2 নম্বরে বলেছে হিসাবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেক মাসে 200 টাকা করে নেবে। এই টাকাগুলো ওদের ওই লাভের সঙ্গেই যোগ হবে পরে। আগে এইটা বের করব। এটা 1 নম্বর কারবার চালানোর মাসিক খরচ, আর 2 নম্বর হচ্ছে পূজা প্রত্যেক মাসে 200 টাকা পাবে। অতএব বছরে পূজা মাসে 200 টাকা পাবে, মাসে 200 টাকা পাবে। হ্যাঁ, অতএব পূজা বছরে 12 গুণিত 200 সমান 2400 টাকা। 2400 টাকা পাবে। হ্যাঁ, ঠিক তেমনি উত্তমও তাই পাবে। উত্তম মাসে 200 টাকা পাবে, মাসে 200 টাকা পাবে হিসাবপত্র রাখার জন্য। হ্যাঁ, 200 টাকা পাবে। এখানে লিখতে পারো হিসাবপত্র রাখার জন্য, ঠিক আছে? উত্তম মাসে 200 টাকা পাবে হিসাবপত্র রাখার জন্য, তাহলে বছরে পাবে কত? অতএব উত্তম বছরে 12 গুণিত 200 সমান 2400 টাকা পাবে। 2400 টাকা পাবে। আচ্ছা, তাহলে বছরে মোট কত খরচ হচ্ছে? এই যে কারবার চালানোর খরচ আর এই দুটো, তাহলে অতএব বছরে খরচ হচ্ছে, বছরে খরচ সমান মোট খরচ, অতএব বছরে মোট খরচ সমান কত? এ 2400, 4800, আর তার সঙ্গে 1500। কেমন?
তাহলে হলো মোট খরচ হলো 4800 প্লাস 1500 টাকা, 1500 টাকা। আচ্ছা, তাহলে সমান কত হলো? 0 0 8 5 13 3 হাতে 1 4 একে 5 একে 6 6300 টাকা। কেমন? এবারে বছরের শেষে লাভ সমান, বছরের শেষে লাভ হয়েছে কত? লাভ সমান হচ্ছে 6960 টাকা, 6960 টাকা। তাহলে খরচ হলো এইটা, তাহলে অতএব আর খরচ হলো গিয়ে 6300 টাকা। তাহলে এটা মাইনাস করলে কি হবে? যে টাকাটা ওরা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। হ্যাঁ, তাহলে মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে কত? 660 টাকা। এটা মাইনাস করলাম। তাহলে মূলধনের অনুপাতে পাবে, মূলধনের অনুপাতে পাবে যে টাকাটা পাবে এত টাকা। কেমন? লাভের এই টাকাটা মূলধনের অনুপাতে পাবে। এবার তাদের মূলধনের অনুপাত, হ্যাঁ, মূলধন মানে পূজা ইস্টু উত্তম ইস্টু মেহের। হ্যাঁ, তাদের মূলধনের অনুপাত সমান 5000 ইস্টু 7000 ইস্টু 10000। আচ্ছা, 5000 ইস্টু 7000, 7000 ইস্টু 10000। ঠিক আছে? তার মানে 5:7:10 ছোট করলে এইটা মূলধনের অনুপাতে এই টাকাটা ভাগ করে নেবে। অতএব পূজার লভ্যাংশ সমান কত হবে? পূজার 5, এটা কত? 7 5 12, 12 10 22। তাহলে 22-এর মধ্যে 5টা হলো, 5 অংশ হলো পূজার। তাহলে এটা হলো গিয়ে 660 এত টাকা। সমান কত হবে? এটা 3 দিয়ে 30 হচ্ছে, 30 সমান 5 3 15, 150 টাকা। আর উত্তমের লভ্যাংশ সমান 7/22, 7/22। এগুলো এখন নিশ্চয়ই বুঝে গেছি। এবার 7/22 গুণিত 660 টাকা, 660 টাকা মানে হলো এটা 3 0 7 3 21, 210 টাকা। আর মেহেরের লভ্যাংশ সমান 10/22 গুণিত 660 টাকা, 660 টাকা মানে এটা 3 0, তার মানে 300 টাকা, 300 টাকা। এবারে কি হলো? আমাকে বলেছে যে তা থেকে কে কত টাকা পাবে হিসাব করি। এবারে পূজার উত্তম কি হলো? এই টাকাটার থেকে এই টাকাটা অংশটা পেল, কিন্তু তার আগে অলরেডি ও 2400 পেয়েছে। হ্যাঁ, তাহলে অতএব ওটা যোগ করতে হবে। তাহলে পূজার মোট লভ্যাংশ, হ্যাঁ, মোট লভ্যাংশ সমান হলো 2400 প্লাস এখান থেকে পেল 150 এত টাকা। তাহলে সমান 150, তার মানে 0 5 4 একে 5 2, 2250 টাকা। ঠিক আছে? উত্তমের মোট লভ্যাংশ সমান 2400 প্লাস 210 টাকা সমান 0 1 4 2 6 2, 2610 টাকা। হ্যাঁ,
আর মেহের তো আগে কিছু পায়নি, তাহলে এই টাকাটার যে অংশটা ও পেল সেটাই 300 টাকা। মেহেরের মোট লভ্যাংশ সমান 300 টাকা। বুঝেছি? তাহলে এগুলো হলো ওদের লভ্যাংশ। বুঝতে পেরেছি তো অঙ্কটা? এই পর্যন্ত হয়ে গেল। এবার অতিরিক্ত সংক্ষিপ্ত এগুলো পরের দিন হবে। অংশীদারের কারবারের এই অঙ্কগুলো হয়ে গেল। ঠিক আছে? এ পর্যন্ত থাকলো।